কে বলেছে হয় না সেই মঞ্চে উদিচি এমনই এক আয়না। জয় উদিচি, জয় উদিচি, জয় উদিচি, জয় 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 উদিচি। জয় উদিচি। আমাদের উচিচি কার্যালয় সহ ছায়ানট এবং প্রথম আলো, ডেইলি স্টার এবং অনেকগুলি স্থাপনা সন্ত্রাসীরা পুড়িয়ে দিয়েছে এবং আমাদের প্রগতির গণতান্ত্রিক আন্দোলনকে স্তম্ভিত করে দিতে চাচ্ছে। তার বিরুদ্ধে আমরা তীব্র ঘৃণা প্রকাশ করছি এবং এই চত্বরে ইদু ভাইকে স্মরণ করার মধ্য দিয়ে আমরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা একই সাথে বলতে চাই, আজকের এই অস্থায়ী কার্যালয় থেকে সারা দেশে উদীচীর বন্ধুরা একত্রিত হচ্ছে এবং তারা তাদের যে সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং বক্তব্যের মধ্য দিয়ে এই প্রতিরোধ গড়ে তুলবে এবং সারা দেশে সন্ত্রাসী অগণতান্ত্রিক অন্ধকারের শক্তিকে লড়াইয়ের মধ্য দিয়ে স্তব্ধ করে দিবে। আমরা সেই লড়াইয়ে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানাই। 90 দশকের এই স্বৈরাচারের স্বাদ বিরোধী আন্দোলনের স্মৃতিবাহী বাদ্যযন্ত্র, 24-এর গণভ্যুত্থানের স্মৃতিবাহী বাদ্যযন্ত্র ছিল, এগুলোকে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে। বন্ধুগণ, আজকে আমরা ইদু ভাইয়ের স্মরণ সভায় ইদু ভাইকে স্মরণ করার মধ্য দিয়ে আমরা বলতে চাই, আমরা যে চত্বরকে অস্থায়ী কার্যালয় ঘোষণা করছি, আসেন এই অস্থায়ী কার্যালয় পুড়িয়ে দেন। দেখা যাক আপনাদের আমরা রক্ত বীজ হয়ে এই বাংলার প্রান্তরে প্রান্তরে জন্ম নেব। আমরা 1999 সালে যশোরে 6 মার্চ আপনারা বোমা হামলা করে আমাদের 10 জন সংস্কৃতি কর্মীকে হত্যা করেছিলেন, বলি নাই। 2005 সালে নেত্রকোনায় ওই 8 ডিসেম্বর বোমা হামলা করে দুজন সংস্কৃতি কর্মীকে আপনারা হত্যা করেছিলেন, বলি নাই। আমাদের সংগঠন উদীচী কর্মীরা, সংস্কৃতি কর্মীরা তাদের লড়াই বন্ধ করে নাই। আজকে সারা দেশে, দেশের বাইরে আমাদের লড়াই বিস্তৃত হয়েছে। প্রগতির লড়াইকে কোনো বোমা হামলা, কোনো মামলা, কোনো হামলা দিয়ে স্তব্ধ করা যায় না। উদীচী তার প্রমাণ, উদীচী তার দলিল। এই দেশের ইতিহাসে, এই দেশের পরতে ইতিহাসের পড়তে উদীচী কর্মীদের রক্ত আছে, সংস্কৃতি কর্মীদের রক্ত আছে। বন্ধুগণ, ফলে এই দেশের প্রগতিশীল সংস্কৃতি কর্মীদের কণ্ঠ স্তব্ধ করে দেওয়া যায় না। হাসিনা ফেসিবাদ পারে নাই, আর আপনি ইউনুস জামাত ফেসিবাদ কোথাকার কোন হনু হয়েছেন। জনগণ যখন রাস্তায় নামবে, আপনারা তুমুল পেচ্ছাবের ফেনায় বঙ্গোপসাগরে ভেসে যাবেন। এইটা বলে রাখলাম। বন্ধুগণ, মিডিয়া শক্তি আছে, আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যারা 71-কে ধারণ করেন, যারা 90-কে ধারণ করেন, যারা 24-কে ধারণ করেন, আজকে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার সময়। শুধু এই কথাই বলে যেতে চাই। আর যারা ব্লেম গেম করতে চাচ্ছেন, আপনাদেরকে বলবো, বন্ধুরা, আপনারা নিজেদের দিকে আঙ্গুল তুলবেন না, ভিকটিমকে ভিকটিমাইজ করবেন না। আজকে ঐক্যবদ্ধ থাকার সময়। আসুন আমরা ঘোষণা করতে চাই যে আমাদের সন্তানেরা জেগে উঠবে, আমাদের সৈনিকেরা জেগে উঠবে, আমাদের বন্ধুরা জেগে উঠবে। আমাদের ভবিষ্যৎ আমরাই করব নির্মাণ, গণতন্ত্রের ভবিষ্যৎ, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের বাংলাদেশ। সেই